হ্যালো বন্ধুরা, আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব লারাভেলের আর্টিসান কমান্ড গুলো নিয়ে, মানে সমস্ত আর্টিসান কমান্ড গুলো নিয়েই এখানে আলোচনা হবে। তাদের ব্যবহার বিধি, সুবিধা এবং কার্যকারিতা একসাথে নিয়ে আমরা এখানে আলোচনা করব। চলো, প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান শার্প। এই পিএইচপি আর্টিসান শার্প এটা হচ্ছে লোকাল হোস্টের প্রজেক্টটাকে রান করার জন্য আমরা ইউজ করি। মানে এটা যদি কমান্ড প্রম্পটে পিএইচপি আর্টিসান শার্পটা পুট করা হয়, তাহলে এটা একটা ইউআরএল দেবে। সেই ইউআরএল এ আমরা ওই ইউআরএলটাকে নিয়ে আমরা ব্রাউজারে যদি পেস্ট করি, তাহলে ব্রাউজারে ওই প্রজেক্টটা খুলবে। এখানে আমি কমান্ড প্রম্পটে দিলাম পিএইচপি আর্টিসান শার্পটা, এটাকে যদি ইন্টার দেই তাহলে কিন্তু এর একটা ইউআরএল জেনারেট হবে। মেবি এখানেই আমি ইন্টার দিয়েছি, খুলতে কিছু সময় নিচ্ছে। তো এটা সময় নিক, তাতে আমরা দ্বিতীয় কমান্ড কমান্ডটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দ্বিতীয় কমান্ড আমাদের হচ্ছে পিএইচপি আর্টিসান হাইপেন হাইপেন ভার্সন। এটা কি করে, লারাভেল কারেন্ট কোন ভার্সন ইউজ করছে সেটা কিন্তু এই এই কোড দিয়ে আমরা দেখতে পাবো। ঠিক আছে, পিএইচপি আর্টিসান হাইপেন হাইপেন ভার্সন। তো এটাও আমরা সেই একই কমান্ড প্রম্পটে রান করব। চলো তাহলে কমান্ড প্রম্পটে যাওয়া যাক। আচ্ছা, আগে আমরা দেখেছিলাম একটা, আমরা কমান্ড প্রম্পট রান করেছিলাম পিএইচপি আর্টিসান শার্প, সেটা দেখো আগেরটা রান করে গেছি। তো এটা ইউআরএল জেনারেট করেছে, এই ইউআরএলটায় আমরা ব্রাউজারে গিয়ে রান, মানে খুললে এটা একটা প্রজেক্টটা খুলবে। ঠিক আছে, আর এখন যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান হাইপেন হাইপেন PERSION, মানে এখানে লারাভেলের কারেন্ট ভার্সনটা শো হবে। এই যে দেখুন, লারাভেল কারেন্ট ভার্সনটা শো হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছ কি এখানে? হ্যাঁ, কারেন্ট ভার্সনটা শো হলো। চলো, এরপর হচ্ছে পিএইচপি আর্টিসান লিস্ট। এই পিএইচপি আর্টিসান লিস্ট মানে সমস্ত আর্টিসানের যতগুলো লিস্ট কমান্ড গুলো রয়েছে সমস্ত লিস্ট আকারে দেখাবে। তাদের হালকা ডেসক্রিপশন দেখাবে ডান দিকে। ঠিক আছে, এটা আমি দেখালাম না, এটা সমস্ত কমান্ড গুলো লিস্ট আকারে দেখাবে। তারপর পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, কন্ট্রোলার নেম। এখানে কন্ট্রোলার, আর্টিসানের থ্রুতে কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য একটা প্রসেস। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, কন্ট্রোলার নেম। এটা যদি আমরা কমান্ড প্রম্পটে গিয়ে লিখে দেই, তাহলে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। তো কমান্ড প্রম্পটে এটা যদি আমরা লিখে দেই, আমরা অন্য একটা কন্ট্রোলার নাম দেই, যেমন ধরো পেন। তো পেন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই পেন কন্ট্রোলার অলরেডি আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা পেনের জায়গায় আমরা অন্য কিছু নাম দিচ্ছি। ধরে নাও বুক, বুক কন্ট্রোলার। দেখো এখানে বুক কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোলার এইচটিটিপি কন্ট্রোলার এন্ড বুক কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার হয় ক্রিয়েট হয়ে গেল। চলো এটা আমরা দেখি ফোল্ডারে কোথায় এটা সেভ হয়েছে। তাহলে যেতে হবে এপিপি এইচটিটিপি কন্ট্রোলার। এই যে দেখো এখানে বুক
এই যে বুক নামে কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আর্টিসান থ্রু থেকে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার হাইফেন হাইফেন রিসোর্স। এই হাইফেন হাইফেন রিসোর্স কথাটা অর্থ হচ্ছে যে কন্ট্রোলারের ভিতরে সমস্ত মেথড ইনসার্ট, আপডেট, ডিলিট, লিস্টিং সবগুলো ডিফল্ট ভাবে দেখাবে। সঙ্গে প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা করে ওয়েব ডট পিএইচপি তে রাউটিং করতে হবে না, রুট লিখতে হবে না। এই একটা রুট লিখলেই সমস্ত অ্যাড, এডিট, আপডেট, ডিলিটটা কাজ করে যাবে। ঠিক আছে, তা রিসোর্স কিভাবে কাজ করছে সেটাও আমরা একবার দেখি। ঠিক আছে, চলো কমান্ড প্রম্পটে গিয়ে কমান্ড কমান্ড প্রম্পটে গিয়ে আমরা এটাকে পুট করব পিএইচপি আর্টিসান। এখানে কন্ট্রোলারের নামটা আমরা অন্য দেব, কন্ট্রোলারের নামটা দিলাম SOLE দিলাম। দেখো এই কন্ট্রোলের মধ্যে সোল কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। তো চলো এই কন্ট্রোলারটা আমরা দেখি কোথায় আছে। এই কন্ট্রোলারটা দেখো, এই যে সোল নামে কন্ট্রোলার। এই কন্ট্রোলার ভিতরে অ্যাড, এডিট, আপডেট, ডিলিট সমস্ত মেথড গুলো ডিফল্ট ভাবে ফিট হয়েছে, যেহেতু হাইফেন হাইফেন রিসোর্স লিখেছি। ঠিক আছে, এটা যদি দেখতে চাও চলো আমি এটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমাকে যেতে হবে এডিটরে। এই যে দেখতে পাচ্ছি এখানে, এখানে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, স, এডিট, আপডেট, ডিস্ট্রয় এই মেথড গুলো অটোমেটিক ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা সুবিধা হচ্ছে এর একটা রুটেই সমস্ত এগুলো সাপোর্ট করে যাবে, এক্সট্রা লিখতে হবে না। তো এটাই হচ্ছে সুবিধা হাইফেন হাইফেন রিসোর্স ইউজ করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে PHP artisan make controller API ইউজার কন্ট্রোলার হাইফেন API, মানে এটা হচ্ছে এপিআই ফোল্ডারের মধ্যে ইউজার কন্ট্রোলার ক্রিয়েট করবে এপিআই এর কাজ করার জন্য। এটা আমি লিখলাম না, সেম একই কন্ট্রোলারের মতোই। নেক্সট হচ্ছে এটা পিএইচপি আর্টিসান মেক কোলন মডেল এবং মডেল নেম, এটা মডেল নেম ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা যদি আমরা কমান্ড কমান্ড প্রম্পটে পুট করি, চলো এই হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট। এখানে আমরা সিএলএস করলাম, এখানে যদি পুট করি দেখো এখানে মডেল ক্রিয়েট করবে একটা, ইউজারের জায়গায় অন্য কিছু দিলাম, ধরো গুডস, জি ও গুডস নামে একটা মডেল ক্রিয়েট করব। ঠিক আছে, এই মডেলের ভিতরে গুডস নামে একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমাদের কি যেতে হবে ফোল্ডারে, ফোল্ডারে গিয়ে দেখা যাবে ফোল্ডারের মডেলে, মডেল আছে কোথায়, এই মডেল, এই মডেলের ভিতরে গুডস নামে একটা মডেল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিএইচপি আর্টিসান কোলন মডেল, মডেল নেম প্রোডাক্ট হাইফেন এম। এই হাইফেন এম মানে মাইগ্রেশন, মানে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবে, সঙ্গে মডেল নামও ক্রিয়েট হবে।
যদি মাইগ্রেশন ফাইল কি জন্য লাগে, যদি টেবিল টেবিল ক্রিয়েট করতে হয় ডেটাবেসে, ওই কারণে এটাকে মাইগ্রেশন ফাইলটা ইউজ হয়। এটা আমি কমান্ডে চালাচ্ছি না, কারণ যেহেতু আমাদের অনেকগুলো কমান্ড পড়তে হবে, তো কিছু কিছু ছেড়ে দিই। এরপর দেখো এখানে লিখেছে পিএইচপি আর্টিসান মেক কোলন মডেল এন্ড মডেল নেম হাইফেন এ। এই হাইফেন এ মানে অলমোস্ট 6টা ফাইল ক্রিয়েট করবে। ঠিক আছে, যেমন মডেল তো একটা হবেই, মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, ঠিক আছে, এই সমস্ত ফাইলগুলো ক্রিয়েট হবে এই একই কমান্ডে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এটা পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেশন নেম। এটা দিয়ে কি হবে, কোনো মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য ইউজ হয়। মানে এই কমান্ডটা দিলে ডেটাবেসে মাইগ্রেশন ফোল্ডারে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবে। কি জন্য, কোনো টেবিল ক্রিয়েট করার জন্য ডেটাবেসে। এটা কি হয়, সিডার ফাইল ক্রিয়েট হয়। সিডার ফাইল কিসের জন্য লাগবে, কোনো ডামি ডেটা শিট করার সময় লাগে। তো সিডার ফাইল পিএইচপি আর্টিসান মেক কোলন সিডার, সিডার নেম লিখলে সিডার ফাইল ক্রিয়েট হয়ে যাবে, ডেটাবেসের ভিতরে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপর পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি, ফ্যাক্টরি নেম। এই ফ্যাক্টরি ফোল্ডারের মধ্যে একটা ফ্যাক্টরি ফাইল, ফ্যাক্টরি প্রোডাক্ট কি হবে। তো এটা কি করে হয় এটা একটু দেখিয়ে দিই, চলুন। ফার্স্টে আমরা যাব কমান্ড প্রম্পটে, কমান্ড প্রম্পটে গিয়ে আমরা এটা লিখবো, এখানে নামটা দিয়ে দিলাম ডিফারেন্ট। তো এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, ডামি ফ্যাক্টরি নামে, এই যে ফ্যাক্টরি ফোল্ডারের মধ্যে এই ডামি ফ্যাক্টরি ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এটা দেখার জন্য চলো তাহলে ফ্যাক্টরিতে, ডেটাবেসে ফ্যাক্টরিতে চলো, সেখানে ডামি ফ্যাক্টরিটা কিভাবে তৈরি হলো দেখা যাবে। তো এই হচ্ছে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে আমরা গেলাম হচ্ছে, সরি, ফোল্ডারে আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে হবে এই যে ডেটাবেস, ডেটাবেসের মধ্যে ফ্যাক্টরি, ফ্যাক্টরির মধ্যে দেখো এই যে ডামি ফ্যাক্টরি নামে একটা ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে। তো এই ডামি ফ্যাক্টরিটা আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিএইচপি আর্টিসান মেক অবজারভার এন্ড অবজারভার নেম। মানে এটা এটা কি করে, অবজারভার ক্রিয়েট করে একটা একটা অবজারভার বলে ফোল্ডার হবে, তার মধ্যে অবজারভার নাম হবে ইউজার অবজারভার। ঠিক আছে, অবজারভার নর্মালি একটা মডেলকে অবজার্ভ করে। ঠিক আছে, যে আচ্ছা যাই হোক, আমরা এই অবজারভার ক্রিয়েট করতে পারি পিএইচপি আর্টিসান মেক কোলন অবজারভার অবজারভার নেম। তারপরে হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কোলন রিসোর্স এন্ড ইউজার রিসোর্স। ঠিক আছে, এটা কি করছে, এটা একটা রিসোর্স, ইউজার রিসোর্স ক্রিয়েট করছে। এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, এটা রিসোর্স একটা মানে ডাইরেক্ট হ্যাপি ফোল্ডারের মধ্যে রিসোর্স ফাইলটা ক্রিয়েট হয়। ঠিক আছে, আচ্ছা কিভাবে রিসোর্সটা ক্রিয়েট হয় একটু দেখে নেওয়া যাক। চলো, এখানে আমরা যাব কমান্ড প্রম্পটে, কমান্ড প্রম্পটে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো।
রিসোর্স, ইউজার রিসোর্স, ইউজার মডেলের রেসপেক্টে ইউজার রিসোর্স ক্রিয়েট করছি। এটা অলরেডি ক্রিয়েট করা আছে, তো যাই হোক তবুও আমরা যাই, অলরেডি আছে ইউজার রিসোর্স, কোথায় ক্রিয়েট হচ্ছে এটা দেখে নিই। এই যে ফোল্ডারের ভিতরে এপিপির ভিতরে রিসোর্স বলে একটা এসটিটিপির ভিতরে দেখো রিসোর্স বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে এটা ইউজার রিসোর্স হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে PHP artisan make টেস্ট ইউজার টেস্ট। এটা হচ্ছে টেস্টিং এর জন্য, লারাভেল টেস্টিং এর জন্য ইউজ করা হয়, কোডগুলোকে ব্লক অফ কোড টেস্ট করার জন্য ইউজ করা হয় ইউজার টেস্ট। এখানে ইউজার টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করবে, ঠিক আছে, টেস্টেড ফোল্ডারের ভিতরে, এবং ইউজার টেস্ট টেস্ট করার জন্য ইউজ হয়। আর এখানে কি হয়েছে, PHP artisan make টেস্ট ইউজার টেস্ট ইউনিট, এটা হচ্ছে ইউনিট টেস্টিং এর জন্য এটা ইউজ করা হয়, পার্টিকুলার ইউজার টেস্টের জন্য। তারপর PHP artisan মাইগ্রেশন ফাইলগুলো রান করার জন্য PHP artisan migrate ইউজ করা হয়। ঠিক আছে, সমস্ত মাইগ্রেশন ফাইলগুলো এখানে মাইগ্রেট হয়ে যাবে। এবার PHP artisan migrate rollback, ঠিক আছে, মিনস লাস্ট যে মাইগ্রেট হয়েছিল যে ফাইলটা সেটা রোল ব্যাক হয়ে যাবে, মানে মুছে যাবে। তারপর এটা কি, PHP artisan migrate rollback step equal to 1, তার মানে হচ্ছে যে ফার্স্টের মাইগ্রেশনটা রোল ব্যাক হবে, স্টেপ 1 মানে ফার্স্টের মাইগ্রেশন রোল ব্যাক হবে। এই কমান্ড হচ্ছে PHP artisan migrate রিফ্রেশ মানে হচ্ছে একবার রোল ব্যাক হবে, তারপর আবার মাইগ্রেশন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে PHP artisan migrate trace, এটা কি করবে, পুরো টেবিলগুলোকে ডিলিট করে আবার মাইগ্রেশন হবে। ঠিক আছে, এটা কি, PHP artisan migrate trace sheet, মানে ফ্রেশের কাজটা এটাই করবে, তার সঙ্গে সিডার ফাইলগুলোকে শিট করবে। এটা কি, PHP artisan db sheet, সিডার ফাইলকে শিট করবে। এটা পার্টিকুলার ইউজার সিডার ফাইলটাকে শিট করবে। ঠিক আছে, তারপর দেখো কি, PHP artisan config cache, config ফাইলগুলো ক্যাচ ক্রিয়েট করবে। যেটা কনফিগ, এটা হচ্ছে কনফিগ ফাইলগুলোকে ক্লিয়ার করবে, ক্যাচ করবে। PHP artisan config clear, PHP artisan root clear ক্যাচ, রুট ফাইলগুলো ক্যাচ ক্রিয়েট করবে। PHP artisan root clear, রুট ফাইলগুলোকে ক্যাচ ক্লিয়ার করবে। PHP artisan view cache, ভিউ ফাইলকে ক্যাচ ক্রিয়েট করবে। PHP artisan view clear, PHP মানে ভিউ ফাইলগুলোর ক্যাচটা ক্লিয়ার করবে। এটা ক্যাচ থাকলে সমস্ত ক্যাচগুলোকে ক্লিয়ার করবে। আর একটা PHP artisan optimize clear all application সেশন যেমন ক্যাশ সব ক্লিয়ার করবে। এটা হচ্ছে PHP artisan root list, সমস্ত রুটের মধ্যে কতগুলো রুট ইউআরএল রয়েছে সেগুলো দেখাবে, এখানে লিস্টিং আকারে দেখাবে। ঠিক আছে, তারপর PHP artisan work, যদি লোকাল হোস্টে কোনো কুইক রান করতে হয় তো এটাকে লিখতে হবে PHP artisan work। এরপর PHP artisan listen, এটা সার্ভারে করাই ভালো, সার্ভারের জন্য এটা বেস্ট। ঠিক আছে, এটাও রান করার জন্য ইউজ করা হয় PHP artisan listen। এটা
পিএইচপি আর্টিসান কুই কোলন ফেইল যেগুলো হয়েছে কুইতে সেগুলো দেখাবে। পিএইচপি আর্টিসান কুই কোলন রিট্রিভ অল, মানে যেসব ফেইল কুইগুলো রয়েছে সেগুলো আবার রান করবে। তারপর পিএইচপি আর্টিসান শিডিউল রান, এটা হচ্ছে ক্রোন জবের জন্য যে যে সকল, এটা সার্ভারে হবে, সার্ভারে যেসব শিডিউলগুলো মানে ক্রোন জবগুলো রান করতে হবে সেক্ষেত্রে এটা লিখতে হবে পিএইচপি আর্টিসান শিডিউল কোলন রান। পিএইচপি আর্টিসান শিডিউল কোলন ওয়ার্ক, এটার লোকাল হোস্টে তোমরা এটা ইউজ করতে পারো কোনো কমন জবকে রান করার জন্য। পিএইচপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক, এটা কোনো স্টোরেজ ফাইল, ঠিক আছে, স্টোর ফোল্ডারে কোনো ইমেজ সিএসভি বা ডক ফাইলকে লিঙ্ক করার জন্য এই কমান্ডটা লিখতে হয়, পিএইচপি আর্টিসান স্টোরেজ কোলন লিঙ্ক। এরপর হচ্ছে পিএইচপি আর্টিসান টেস্ট রান, মানে টেস্টিং ফাইলগুলো রান করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। পিএইচপি আর্টিসান টেস্ট হাইফেন ফিল্টার ইউজার টেস্ট, যে টেস্ট ফাইলটা রয়েছে সেটা ফিল্টার করে রান করবে। পিএইচপি আর্টিসান টিঙ্কার, ঠিক আছে, এটা শেলটা খুলে এটা দেখাচ্ছে কিভাবে আমরা শেল খুলে, মানে এটা ডেটাবেসের মডেলের সঙ্গে কানেক্ট করে যে কোনো আমরা ওআরএম কোয়ারি এখানে ইউজ করতে পারি শেল ওপেন করে। তাহলে কিভাবে শেল ওপেন করে চলো দেখাচ্ছি। প্রথমে কমান্ডে গেলাম, কমান্ডে গিয়ে আমরা এখানে পিএইচপি আর্টিসান টিঙ্কার লিখলাম, লিখে এন্টার করলে দেখবে কিছুক্ষণ পরে এটা একটা শেল খুলবে। আচ্ছা, এটা তাতে শেল খুলুক, পরে করছি। পিএইচপি আর্টিসান ইনস্টল এপিআই, মানে ডিফল্ট ভাবে এপিআই ডট পিএইচপি ফাইলটা থাকে না, সেটা আমাদের এই কমান্ড চালিয়ে এপিআই ডট পিএইচপি ফাইলটা ক্রিয়েট করতে হয়, যার জন্য আমাদের এটা লিখতে হবে পিএইচপি আর্টিসান ইনস্টল কোলন এপিআই, ঠিক আছে। এই দেখো আগেরটা আমাদের সেলটা খুলে গেছে, এই সেলটাতে আমরা যে কোনো মডেলের কোয়ারিগুলো ডাইরেক্ট ওআরএম কোয়ারিগুলো এখানে লিখতে পারি। এই ওআরএম কোয়ারিগুলো এখানে লিখলে কোনো ধরো লগ ইনে পাসওয়ার্ড ভুলে গেছো, তো পাসওয়ার্ড এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি এই শেল খুলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিএইচপি আর্টিসান ইনস্টল এপিআই, এটা দিলে এপিআই এর একটা এপিআই ডট পিএইচপি ফাইল খুলে যাবে। এটা ধরো করলাম, অলরেডি আছে মনে হয়, তাও দেখিয়ে দিচ্ছি। ইনস্টল কোলন এপিআই, আচ্ছা, কম্পোজার আপডেট, এসব আপডেট আসছে। এক্সিট, যাই হোক, এটা ইনস্টল এপিআই ইনস্টল করার জন্য ইউজ হয়। এখানে দেখবে এপিআই ফোল্ডারের মধ্যে রাউটিং এর মধ্যে এপিআই ডট পিএইচপি একটা ফাইল খুলবে, এটা কোডটা চলছে, পুরো কমপ্লিট হলে তখন হবে। আচ্ছা, এটা ছেড়ে দাও, যে একটা এপিআই কে ফাইল ক্রিয়েট করার জন্য ইউজ হয়। নেক্সট হচ্ছে পিএইচপি আর্টিসান ভেন্ডার কোলন পাবলিশড, মানে ভেন্ডারের যে প্যাকেজগুলো রয়েছে প্যাকেজগুলো বাইরের দিকে নিয়ে আসার জন্য
এই কমান্ডটা ইউজ করতে হয় php artisan under colon published। ঠিক আছে, কোনো কোনো প্যাকেজে যদি দরকার পড়ে যে তার ফাইলগুলো বাইরে আনা দরকার, তখন এটা লিখতে হয়। এটা হচ্ছে কি জেনারেট করে, php artisan কি কোলন জেনারেট, মানে env ফাইলে এটা ইউনিক কি জেনারেট করে, env টপ ফাইলের টপ দিকে একটা কি জেনারেট করে। ঠিক আছে, php artisan অপটিমাইজ অ্যাপ্লিকেশন কি, লারাভেল অ্যাপ্লিকেশন অপটিমাইজ করে, রান দ্রুত হয়। অপটিমাইজ ক্লিয়ার মানে অপটিমাইজ এই যে সেশন কুকি গুলো আছে সেগুলো ক্লিয়ার করে। php artisan মেক কমান্ড সেন্ড মেইল, মানে কোনো ধরো ক্রন জবের কোনো একটা কমান্ড লাগবে ক্রন জব চালানোর জন্য, ঠিক আছে, শিডিউল রান করার জন্য এখানে একটা কমান্ড ক্রিয়েট করতে হয়। শিডিউল রান করার জন্য এটা ইউজ করতে হয় php artisan অ্যাপ কোলন সেন্ড মেইল। তাহলে আমাদের সমস্ত আর্টিসান কমান্ড গুলো খুব দ্রুত গতি আমরা শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।